হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি ক্লাস 12-এ ওইগুলোর 39-এর দাগের প্রবলেম থেকে করাবো। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। এর আগের দিনে দেখবে 38-এর দাগের পর্যন্ত পড়িয়েছি। ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তর ধরুন। তাহলে সংক্ষিপ্ত উত্তর ধরুন 39-এর দাগের প্রবলেম। দেখো কি বলেছে 39-এর, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, উত্তর ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো একটা জিনিস মাথায় রাখবে, রুটের মধ্যে ভিতরে যদি 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে তোমাকে মাস্ট এক্স ওয়ান সাইন থিটা বা কস থিটা ধরতে হবে। কস থিটা ধরলে ডেরিভেটিভ করলে একটা মাইনাস আসবে, সাইন থিটা ধরাটাই বেটার। ঠিক আছে, তাহলে ধরি এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কস থিটা ডি থিটা ইন্টিগ্রেশন। তাহলে এখানে আসছে কস থিটা ডি থিটা বাই এক্স স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার থিটা রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই, দেখো সাইন স্কোয়ার থিটা ইন্টু এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে রুট ওভার অফ কস স্কোয়ার থিটা, তার মানে কস থিটা চলে আসছে, রুটটা তুলে দিলে তাহলে ওপরে আর নিচে কস থিটা কেটে যাচ্ছে, আর সাইন স্কোয়ার থিটাটা ওপরে তুলে দিলে কোসেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। দেখো কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কট থিটা, তাহলে মাইনাস কট থিটা প্লাস সি, সি ইজ ইকুয়াল টু সমাকলন করবো। এবার এই কট থিটার মান তো আমাকে বার করতে হবে, তাই তো? তাহলে সাইন থিটা আছে, এখান থেকে আমি কস থিটা সমান কত পাবো? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ কস থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারো। সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, তার মানে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে এখানটা আসছে মাইনাস, অলরেডি একটা আছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে 39-এর দাগের প্রবলেম হলো। এরপরে দেখো 40-এর দাগের প্রবলেমটা। 40-এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই এ প্লাস বিএক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, উত্তর দেখো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই এ প্লাস বিএক্স তার হোল স্কোয়ার। তো এই অঙ্কটা কোনো নয়, নিচে এই যে এ প্লাস বিএক্স সমান জেড ধরে নেব। ঠিক আছে, তাহলে ধরি এ প্লাস বিএক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে বি ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড হচ্ছে। আর এইখান থেকে এক্স এর মান বার করে নাও, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, ওইখানে মান বস করাবো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু জেড মাইনাস এ বাই বি, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন জেড মাইনাস এ বাই বি তার হোল স্কোয়ার ইন্টু ডিজেড বাই বি ডিভাইডেড বাই জেড স্কোয়ার। তাহলে দেখো এখানে একটা বি স্কোয়ার আর এই বিটা মিলে 1 বাই বি কিউব চলে আসছে, ইন্টিগ্রেশন হোল স্কোয়ারের সূত্রে ভাঙো, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2az প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড। জেড স্কোয়ার দিয়ে ভাগ করে দাও 1 বাই বি কিউব ইন্টু ইন্টিগ্রেশন, দেখো এখানে 1 আসছে মাইনাস 2a বাই জেড প্লাস এ স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড ইকুয়াল টু 1 বাই বি কিউব। দেখো এবার 1 ডিজেড এর ইন্টিগ্রেশন কি হয়? জেড হয়। ঠিক আছে, মাইনাস 2a 1 বাই জেড ডিজেড এর ইন্টিগ্রেশন কি হবে? লগ মড জেড মাইনাস, এখানে দেখো এটা সব থেকে আরেকটা স্টেপ করলে ভালো হবে। এ স্কোয়ারটাকে আমি বাইরে বার করলাম, ইন্টিগ্রেশন দেখো জেড স্কোয়ারটা উপরে তুলে দিচ্ছি, জেড টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ডিজেড করলাম। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু যেটা আছে দেখো এখানে 1 বাই বি কিউ ইন্টু জেড মাইনাস 2a লগ মড জেড। এরপরে দেখো এখানটায় এটা সরি এটা প্লাস হবে। ওকে, দেখো এখানটায় দেখো জেড টু দি পাওয়ার মাইনাস 2 আছে, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হয়? জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1 বাই মাইনাস 1, তাহলে এখানটা মাইনাস হচ্ছে একটা এ স্কোয়ার 1 বাই জেড প্লাস সি, সি সমান সমাকলন করবো। ঠিক আছে, এবার জেড এর মান বস করে দাও 1 বাই বি কিউ
a প্লাস bx মাইনাস 2a ইন্টু লগ মড a প্লাস bx মাইনাস a স্কোয়ার বাই a প্লাস bx প্লাস সি। এবার দেখো কনস্ট্যান্ট পার্টটাকে একসাথে করো, কারণ এখানে দেখো বি বাই এ কিউটাও এ বাই বি কিউটাও কনস্ট্যান্টে যোগ হবে, ইজিক্যাল টু এক্স বাই বি স্কোয়ার প্লাস 2a বাই বি কিউব ইন্টু লগ মড এ প্লাস bx প্লাস a স্কোয়ার ইন্টু বি কিউ ইন্টু এ প্লাস bx প্লাস সি ড্যাশ ইজিক্যাল টু কত সি প্লাস এ বাই বি কিউ। ঠিক আছে, ওকে। তাহলে 40-এর দাগের প্রবলেম কমপ্লিট হলো। এরপরে দেখো 41-এর দাগের প্রবলেম। দেখো 40 দাগের প্রবলেম। 41-এর দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে উত্তর ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। একটা জিনিস মাথায় রাখবে, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার যখনই থাকবে এই টাইপের কোনো এক্স এর মান ট্যান থিটা ধরতে হবে, কারণ আমরা কি জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, তো রুট থেকে আমাকে বার করতে হবে। তাহলে এখানে কিন্তু ট্যান থিটা শুধু ধরলে হবে না, যেহেতু এ আছে তাহলে এ ট্যান থিটা ধরতে হবে। ধরি এক্স ইজিক্যাল টু এ ট্যান থিটা। ঠিক আছে, তাহলে dx সমান আসছে দেখো এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে মান বস করাও ইন্টিগ্রেশন এ সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই এ ট্যান থিটা তার হোল স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এরপরে দেখো এটা বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা, এখানে একটা এ স্কোয়ার বেরিয়ে আসছে আর এটার থেকে একটা এ বেরিয়ে আসছে। ঠিক আছে, ট্যান স্কোয়ার থিটা ইন্টু এখান থেকে একটা সেক থিটা, কারণ দেখো রুটের মধ্যে সেক স্কোয়ার থিটা, তাহলে একটা সেক থিটা আসছে। তাহলে 1 বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন সেক থিটা ডি থিটা বাই ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার ইন্টু, দেখো এখানটায় যদি আমরা একটা ট্যান থিটাকে ওপরে তুলে দিই তাহলে কি হয়ে যাচ্ছে কট থিটা ইন্টু সেক থিটাটাকে 1 বাই কস থিটা করলাম ইন্টু ট্যান থিটাটাকে কস থিটা বাই দেখো সাইন থিটা হচ্ছে ইন্টু ডি থিটা, কারণ নিচে আছে ট্যান থিটা একটা, তাহলে একটা সাইন কস কেটে যাচ্ছে, তাহলে এরপরে আসছে ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার। এখানটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এই জিনিসটা করে রাখবে, দেখো সেক থিটা বাই ট্যান থিটা, তাহলে ইকুয়াল টু সেক থিটা মানে 1 বাই কস থিটা করবে ইন্টু ট্যান স্কোয়ার ছিল। ঠিক আছে, আর ট্যান স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, তাহলে ওপরে কিন্তু কস স্কোয়ারটা যাচ্ছে, তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তাহলে ইকুয়াল টু একটা কস কেটে যাচ্ছে আর তাহলে একটা কস থিটা থাকছে বাই সাইন স্কোয়ার থিটা থাকছে, তাহলে একটা কস থিটা বাই একটা সাইন থিটা রাখো ইন্টু একটা 1 বাই সাইন থিটা হবে, তার মানে দেখো এখানে কট থিটা আসছে আর সাইন থিটাটাকে উপরে তুলে কোসেক থিটা আসছে। ঠিক আছে, তাহলে ওইটাই আমরা লিখবো ইন্টিগ্রেশন কট থিটা ইন্টু কোসেক থিটা ডি থিটা। কেন করলাম, কারণ কট থিটা ইন্টু কোসেক থিটার ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস কোসেক থিটা, তাহলে মাইনাস 1 বাই এ স্কোয়ার ইন্টু কোসেক থিটা প্লাস সি সমান সমাকলন করবে। এরপর দেখো আমাদেরকে কিন্তু এই যে ট্যান থিটা আছে ওখান থেকে কোসেক থিটা মান বার করতে হবে। ঠিক আছে, তো এখানটা মুছলাম, দেখো ট্যান থিটা সমান কি আছে এক্স বাই এ, তাই তো, তাহলে ট্যান থিটা লম্ব বাই ভূমি, আর এটা কি হবে তাহলে অতিভুজটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাইন থিটা সমান হয় সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কোসেক থিটা সমান হবে রুট ওভার অফ এক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স। ওকে, তাহলে ওটা এখানে বস করো ইকুয়াল টু মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স প্লাস সি। ওকে, হলো 41-এর দাগে। নেক্সট 42-এর দাগে।
42 দাগে প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাও দেখো সেম প্রসেস, এক্স সমান ট্যান থিটা হতো, এখানে আর এ নেই, অতএব এ ট্যান থিটা ধরার দরকার নেই। তাহলে আমরা ধরে নিলাম, ধরি এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। মান বস করা, তাহলে ওপরে আসছে সেক স্কোয়ার থিটা ডি থিটা, নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এখানে একটা সেক স্কোয়ার থিটা আসছে, আর এখানে রুটের উপরে সেক স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে ডি থিটা, এই দুটো সেক স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, বাই এখান থেকে শুধু একটা সেক থিটা আসছে। সেক থিটাকে উপরে যদি তুলে দিই কস থিটা হয়ে যাচ্ছে, কস থিটা ডি থিটা। তো কস থিটার ইন্টিগ্রেশন হয় সাইন থিটা প্লাস সি। এবার সাইন থিটার মান বার করতে হবে, ওই যেমনভাবে করছিলাম, এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত আছে এক্স, এক্স মানে এক্স বাই 1, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে নিয়ে আসতে হবে সাইন থিটা। সাইন থিটা সমান কত আসছে, তাহলে লম্ব বাই অতিভুজ, তার মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, রুট ওভার অফ এক্স স্কোয়ার 1টা নিচে হবে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। ওকে, তাহলে 42 দাগের প্রবলেম হলো। এরপর দেখো 43 দাগের প্রবলেম। 43 দাগের প্রবলেম, 43 দাগের প্রবলেম বলেছে তোমাদের ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা দেখেই বুঝতে পারছো রুটের ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কি এক্স ওয়ান সাইন থিটা বা কস থিটা, আমি আগেই বলে দিলাম, প্রথম অঙ্কটাই মনে হয়েছিল, ঠিক আছে। তাহলে ধরি এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কস থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস থিটা ডি থিটা বাই এখানে কস স্কোয়ার থিটা হচ্ছে ইন্টু এটা একবারে করে দিচ্ছি কস থিটা, তাহলে দেখো ইন্টিগ্রেশন ডি থিটা বাই কস স্কোয়ার থিটা, তার মানে এটা উপরে উঠে গেলে সেক স্কোয়ার থিটা ডি থিটা। সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কি হয় ট্যান থিটা প্লাস সি। তো ট্যান থিটার মান বার করতে হবে, এখানে সাইন থিটা আছে, তাহলে সাইন থিটা আছে মানে কস থিটার মান বার করে দাও না, কস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, সি সমান সমাকলন ধ্রুবক, ঠিক আছে। নেক্সট দেখো 44 দাগের প্রবলেম। 44 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স কিউব ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। উত্তর দেখো এই টাইপের অঙ্ক যখনই থাকবে তখন এক্স ওয়ান কি ধরবে, দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি হয় ট্যান স্কোয়ার থিটা, তাহলে এক্স সমান এখানে অবশ্যই সেক থিটা ধরতে হবে, ঠিক আছে। এই ধরাগুলো মনে রাখতে হবে, এগুলোই মেন, মানে আমাকে এইখানটা দেখে বুঝতে হবে, এরকম থাকলে সেক থিটা ধরতে হয়, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন থিটা বা কস থিটা ধরতে হয়, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে ট্যান থিটা ধরতে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো যদি মনে রাখতে পারো তাহলে ইজিলি অঙ্কগুলো করতে পারো। ধরি এক্স সমান কত সেক থিটা, ডিএক্স ইজ ইকুয়াল টু সেক থিটা ট্যান থিটা ডি থিটা, ঠিক আছে। সেক থিটার ডেরিভেটিভ সেক থিটা ট্যান থিটা ডি থিটা, মান বস করো ইন্টিগ্রেশন সেক থিটা ট্যান থিটা ডি থিটা, ঠিক আছে, বাই সেক কিউ থিটা রুট ওভার অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু একটা সেক থিটা কেটে যাচ্ছে, তাহলে ট্যান থিটা ডি থিটা বাই সেক স্কোয়ার থিটা ইন্টু এখানে দেখো ট্যান থিটা, ট্যান থিটা কেটে যাচ্ছে, সেক স্কোয়ার থিটাটাকে ওপরে তুলো, তাহলে কস স্কোয়ার থিটা ডি থিটা। দেখো
কস স্কয়ার থিটাটাকে ইন্টিগ্রেশন করতে গেলে আগে কিন্তু তোমাদেরকে কি দরকার, 2 দরকার একটা, তাহলে 1/2 বললাম, 2 ইন্টু কস স্কয়ার থিটা ডি থিটা, 1/2 ইন্টু 2 cos স্কয়ার থিটা ডি থিটা, সূত্র কি 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা ইন্টু ডি থিটা ইজিক্যাল টু 1/2 ইন্টু থিটা প্লাস সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। ঠিক আছে, এরপর দেখো এগুলোর মান বস করতে হবে, তাহলে আমাকে কিন্তু এই সাইন 2 থিটাটাকে ভাঙতে হবে, তাহলে ইকুয়াল টু থিটা বাই 2 সাইন 2 থিটা হচ্ছে 2 সাইন থিটা cos থিটা বাই দেখো 4 আসছে প্লাস সি, তাহলে থিটা বাই 2 প্লাস সাইন থিটা cos থিটা বাই 2 প্লাস সি। এবার দেখো sec থিটা আছে, তাহলে cos থিটার মান কত হবে 1/x, আর সাইন থিটার মান হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস 1/x স্কোয়ার, তার মানে তোমার আসছে x স্কোয়ার মাইনাস 1 রুটের মধ্যে বাই x। ঠিক আছে, এই মানগুলো বস করো, আর থিটার মান আসবে sec ইনভার্স x, তাহলে এটা sec ইনভার্স x প্লাস সবগুলোকে লাস্টে x এ নিয়ে আসতেই হবে, রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস 1 বাই x ইন্টু 1/x প্লাস c, তাহলে 1/2 sec ইনভার্স x প্লাস 1/2 রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার প্লাস c। ওকে, তাহলে 44 জায়গায় প্রবলেমটা কমপ্লিট হলো। এরপরে দেখো 45 জায়গায় দেখো 45 জায়গায় প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানেও দেখেই বুঝতে পারছো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে x সমান সাইন থিটা ধরতে হবে, ধরি x ইজিক্যাল টু সাইন থিটা। ঠিক আছে, ডেরিভেটিভ করো, dx ইজিক্যাল টু cos থিটা ডি থিটা, মান বস করা cos থিটা ডি থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন cos থিটা ডি থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইন্টু দেখো এটা হচ্ছে cos থিটা হয়ে যাচ্ছে, তাহলে cos থিটা কেটে যাচ্ছে, ডি থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তো আমরা এই ক্ষেত্রে কি করব, 1 মাইনাস সাইন থিটা আছে, তাহলে 1 প্লাস সাইন থিটা দিয়ে ওপর নিচে গুণ করব, ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন থিটা ইন্টু ডি থিটা বাই দেখো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই cos স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, এইটাকে এবারে দুটো পার্টে আমরা ভেঙে নেব। ইন্টিগ্রেশন প্রথম হচ্ছে 1 বাই cos স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা ডি থিটা, এটা দেখো ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো আমরা, প্লাস ইন্টিগ্রেশন সাইন থিটা বাই cos থিটা ইন্টু ডি থিটা ইকুয়াল টু tan থিটা আসছে এটা, প্লাস এখানে দেখো tan থিটা ইন্টু sec থিটা, cos স্কোয়ার ছিল, ইন্টু ডি থিটা, তাহলে tan থিটা প্লাস এখানে আসছে sec থিটা প্লাস c, কারণ tan থিটা sec থিটার ইন্টিগ্রেশন হয় sec থিটা। ঠিক আছে, এরপরে দেখো এইগুলোকে আমাকে কিন্তু সাইন আর ওই সাইনের মান থেকে এদের মানগুলো আনতে হবে, তাহলে সাইন থিটা সমান আছে x, cos থিটা সমান হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে tan থিটা সমান আসছে x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর sec থিটার মান আসছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানটায় আসছে তোমার x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, এবারে এই দুটোকে তোমরা ক্যালকুলেশন করতে পারো, দেখো তাহলে x প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি আসছে। ঠিক আছে, আর একটা কাটাকাটি যাবে, তাহলে রুট ওভার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস সি। ওকে, নেক্সট দেখো 46 প্রবলেম। 46 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x dx বাই sin x। দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x বাই
সাইন এক্স ইন্টু ডিএক্স লিখতেই পারি, ইকুয়াল টু কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু কস এক্স বাই সাইন এক্স ডিএক্স লিখতে পারি, ইকুয়াল টু এই কস স্কোয়ার এক্সটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি বাই সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এরপরে আমরা সাইন এক্স সমান জেড ধরে নেব। কেন? সাইন এক্স সমান জেড ধরে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স ডিএক্স, তাহলে এই জায়গাটাকে আমরা ডেরিভেটিভের কাজে লাগাবো। ঠিক আছে, তাহলে ধরি সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। মান বস করাও, ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার বাই জেড ইন্টু ডিজেড, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশনটা স্কোয়ারটা ভাঙো 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই জেড ইন্টু ডিজেড ইজ ইকুয়াল টু দেখো ইন্টিগ্রেশন 1 বাই জেড ডিজেড মাইনাস 2 ইন্টু জেড ডিজেড প্লাস জেড টু দি পাওয়ার 3 ডিজেড। ইন্টিগ্রেশন করো লগ mod z minus 2 z square by 2 plus z to the power 4 by 4 plus c সমান সমাকলন হবে। এবার z এর মান বস করে দাও log mod sin x minus sin square x plus 1 by 4 into sin to the power 4x plus c সমান সমাকলন হবে। ওকে, লাস্ট প্রবলেম আজকের মতো 47 এ থাকবে। দেখো এবারে 47 কি বলেছে? ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ x প্লাস 1 প্লাস কিউব রুট অফ x প্লাস 1। এই জায়গায় ধরা পুটিং করাটা বিরাট একটা ব্যাপার। দেখো এখানে কিউব রুট আছে, এখানে স্কোয়ার রুট আছে, তাহলে দুটোই মিলিয়ে লসাগু বলে যেটা হবে সেইটাকে নিতে হবে। ঠিক আছে, 6 3 আর 2 3 দুগুণে 6, তার মানে আমাকে x প্লাস 1 ইজিক্যাল টু ইউ টু দি পাওয়ার 6 নিতে হবে। ঠিক আছে, তবে দুটোরই দেখো রুটগুলো উঠবে, স্কোয়ার রুট বা কিউ রুট দুটোই উঠবে, না হলে উঠবে না, আনতে পারবে। ঠিক আছে, তাহলে dx ইজিক্যাল টু 6 ইউ টু দি পাওয়ার 5 ডিউ। ঠিক আছে, এখান থেকে x এর মান বস করার প্রথমে ইউ টু দি পাওয়ার 6 মাইনাস 1। ঠিক আছে, 6 ইউ টু দি পাওয়ার 5 ডিউ ডিভাইডেড বাই, দেখো এখানটায় যখন ইউ টু দি পাওয়ার 6 বস করবে ইউ কিউ চলে আসবে আর এখানটায় ইউ স্কোয়ার চলে আসছে। ঠিক আছে, তাহলে 6টাকে বার করলাম, ইউ টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইউ টু দি পাওয়ার, দেখো এখানে 3 থাকবে ডিউ আর নিচে ইউ প্লাস 1 থাকছে। একটু যেটা আছে ওটাকে ভাঙবো, তাহলে কিভাবে ভাঙবো? ইউ টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু ইউ প্লাস 1। ওকে, তাহলে ইউ টু দি পাওয়ার কত আসছে? 5, তাহলে ইউ টু দি পাওয়ার 5 প্লাস ইউ টু দি পাওয়ার 5, সরি এটা ইউ টু দি পাওয়ার 6 হলো, মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস ইউ টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে এখানে মাইনাস ইউ টু দি পাওয়ার 4 আসবে, তাহলে মাইনাস ইউ টু দি পাওয়ার 5 মাইনাস ইউ টু দি পাওয়ার 4 প্লাস প্লাস কেটে যাচ্ছে ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস ইউ টু দি পাওয়ার 3, তাহলে ইউ টু দি পাওয়ার 4 প্লাস ইউ কিউ মাইনাস মাইনাস কেটে যাচ্ছে মাইনাস ইউ কিউ মাইনাস 1 মাইনাস ইউ স্কোয়ার মাইনাস ইউ কিউ মাইনাস 1 মাইনাস ইউ টু দি পাওয়ার 2, তাহলে প্লাস প্লাস কেটে গেল ইউ স্কোয়ার মাইনাস 1 প্লাস ইউ, তাহলে হচ্ছে ইউ টু দি পাওয়ার 2 প্লাস ইউ মাইনাস মাইনাস, তাহলে মাইনাস ইউ মাইনাস 1, এখানে মাইনাস 1 করলেই কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 6 ইন্টু ইন্টিগ্রেশন ইউ টু দি পাওয়ার 5 মাইনাস ইউ টু দি পাওয়ার 4 প্লাস ইউ টু দি পাওয়ার 3 মাইনাস ইউ স্কোয়ার প্লাস ইউ মাইনাস 1, এটা হচ্ছে ইন্টু থাকছে তোমার ইউ কিউ ডি, এই কিউটা আছে, তাহলে এবার গুণ করো 6 ইন্টু ইন্টিগ্রেশন ইউ টু দি পাওয়ার 8 মাইনাস ইউ টু দি পাওয়ার 7 প্লাস ইউ টু দি পাওয়ার 6 মাইনাস ইউ টু দি পাওয়ার 5 প্লাস ইউ টু দি পাওয়ার 4 মাইনাস ইউ কিউ ইন্টু ডি। এবার এটা ইন্টিগ্রেশন করো, তাহলে 6 ইন্টু ইউ টু দি পাওয়ার 9 বাই 9 মাইনাস ইউ টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস ইউ টু দি পাওয়ার 7 বাই 7 মাইনাস ইউ টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস ইউ টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস ইউ টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস 6। এবারে এই ইউগুলোর জায়গায় সব
x প্লাস 1 বস করা থাকে, তাহলে 6 ইন্টু এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 9/9 মাইনাস এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 8/8 প্লাস এক্স প্লাস 1 7/7 মাইনাস এক্স প্লাস 1 6/6 প্লাস x plus 1 whole to the power 5/5 minus x plus 1 whole to the power 4/4 plus c সমান। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে আমরা দীর্ঘ উত্তরধর্মী ক্লাসটা করাবো।